কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল দুনিয়ায় সব চলতে দাও, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত কাদের? কাফেরদের। কাদের? আজও বিশ্বে 228টা রাষ্ট্র আছে, 57টা রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র, 57টা। এই সমস্ত দেশগুলো সম্পর্কে যতটুকু আমার পড়াশোনা করা আছে আমি দেখেছি, আজ বিশ্বে যারা আছে সবার একই টার্গেট, সব চলতে দাও, কোরআন শুনতে দেওয়া যাবে না। ওই জামানায় আবু জেহেল ভালো করে জানতো মোহাম্মদ কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না। আজও বিশ্বের অনেক অবৈধ সিয়ারে যারা আছে ওরাও জানে হামজা কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে সিয়ার থাকবে না। এই জন্য আমরা যদি নাও বোঝার ভান করে থাকি, শয়তানগুলো কিন্তু ভালোই বুঝে। শুধু শুনতে দেওয়া যাবে না এতটুকু শেষ করেনি, আল্লাহ পাক বলেন অলগাও ফিহি। ওই মানুষগুলো সিদ্ধান্ত এটা নিয়েছিল যে কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানেই করবে ওখানে হট্টগোল করো, মারামারি করো, পরিবেশ নষ্ট করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে, বিজয়ী থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শুনতে দেয় না, পরিবেশ নষ্ট করে দেয়, এ আচরণ কাফেরদের। কাদের? কাফের মরে গেলে জানাজা পড়া যায় আছে? আপনি কি ফতোয়া দিচ্ছেন এত জোরে? আসতে বলেন। কাফের মরে গেলে জানাজা যায় আছে? কেউ যদি জেনে শুনে কাফের জানাজা পড়ায় ওর কবিরা গুনাহ হবে। আর বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন যারা বাধা দিচ্ছেন সরাসরি কোরআনের এই আয়াত অনুযায়ী তারা কাফের। এরা মারা গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। আপনি দিয়ে কি করবেন? কারণ ও এমনিতেও জাহান্নামে যাবে কাফেরদের মতো, অমনিতেও জাহান্নামে যাবে, ওরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে কবরের জায়গাটা বাঁচবে। জেলখানার ভেতরে 3টা বছর থাকলাম, পাশেই ছিলেন মাওলানা মামুনুল হক। উনি মাঝে মাঝে বলতেন, হামজা যদি আল্লাহ বের করে এতে তওবা করে গেলাম যে জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না। উনি কি বোঝাতে চেয়েছেন আপনি বুঝেছেন? এই জন্য আমরা যেন কোরআনে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের বিরুদ্ধে চলে না যাই। আপনি মনে করছেন আমির হামজা তাশরিফ এমনকি আন্দরকিল্লা মসজিদের আওলাদের রাসূলকে দিয়ে জানাজা পড়ালে মনে হয় মাফ হয়ে যাবে। কিসের আওলাদের রাসূল, কিসের আমির হামজা? বিশ্বনবী জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করেছেন। শুধু নিষেধ করে আল্লাহ শেষ করেননি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখির আয়াত। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 84 নম্বর আয়াতে এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু এই লোকটা নাই, আব্দুল্লাহ বিন উবাই না, এর মতো যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, এখানে হোম আছে বহু বছর। এটা আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতেন না? কথা বলেন না। তার নাম জানার পরও আল্লাহ নামটা না দিয়ে হো দিলেন, হোম দিলেন কেন? তার মানে শুধুমাত্র ওই লোকটা না, কিয়ামত পর্যন্ত যদি ওর মতো আচরণ দুনিয়াতে কেউ করে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে। এদের জানাজা পড়া দূরের কথা, ওদের কবরের পাশেও দাঁড়ানো নিষেধ। আর আমরা দেখি এই শ্রেণীর মানুষ বাংলাদেশে মরে গেলে এদের জন্য 50টা গরু জবাই করে দেয়, মনে করে জান্নাত পেয়ে বসে আছে। এগুলো পুরাটা খালি মানুষ খায়, তারা কিচ্ছু হয় না।
কোরআনের 2 নাম্বার শ্রোতার পরিচয় পেয়েছি, এরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কালাম, শুনতেও আসে এই বিশ্বাস নিয়ে, এমনকি এটা নিয়েও বসে যে আমির হামজা ওর বাবার কথা বলবে না, ও কোরআন দিয়ে বলবে। কিন্তু যখন শোনার পরে দেখে না এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সূরা নিসা 5 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে, যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনসালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছেন। হে নবী, আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লাহ যা নাযিল করেছে সেই বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো। আর ওয়াইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের অন্তরের ভেতরে গুড় আছে, যাদের অন্তর অপরিষ্কার, যাদের ভেতরে নেফাক আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে। কোরআনের আলোচনা বিশ্বাস করে শোনার জন্য যারা বসে আছেন, এখন যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে না মেলে, আস্তে করে চলে যাবেন। যে যাবে আয়াত অনুযায়ী ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। দেখেন কোনটা ওঠে, কেউ উঠে না। 3 নাম্বার কোরআনের শ্রোতা পরিচয় দিয়েছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠে। খুব ভালো করে খেয়াল করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। কি কাঁপে? এই এখানে ডিস্টার্ব করে দেবেন, জানতেন কেউ আসবেন না এখানে। এটা ক্লাস চলছে বললাম না, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো আয়াতের শিক্ষা কি। যদি বলতে না পারেন, আপনার মতো ছাত্র এক শ্রেণী এসে কাঁদতেছে বাবার কাছে, ওই কাঁদিস কেন, কথা বলছে না, ওই কাঁদিস কেন, বলছে রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তুই কি পাস না ফেল, কথা বলে না। যে ধমক দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, আগে ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3, এখন 5-এ উঠতে আমার আবার 2 বছর লাগবে। এইরকম ছাত্র হয়ে বসার দরকার নেই। আমি যা বলছি প্রত্যেকটা কথা থেকে আমি শিক্ষা বের করবো, সামারাইজ করে জিজ্ঞাসা করবো আসলে আপনি ছাত্রের মতো শুনেছেন কিনা, নাকি আবার আমার 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া লাগবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কাঁপে। এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটু ভেজাল আছে। এটা এখান থেকে যদি আজকে নিরসন করা যায়, আমার মনে হয় একটা বেদাত এই দেশ থেকে দূর হবে। খেয়াল করবেন এটা। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কাঁপে। কি কাঁপে? আরো জোরে বলেন, কলব কি? এটা থাকে কোথায়, এর কাজ কি, এটা বাস্তবতায় কি করে বেড়ায়, এটা না জানার কারণে 48,000 পীর এই দেশে এখন, আজকের আব্দুল হাই নদভী সহ এই সমস্ত দরবার গুলোতে গেলে আগে আমাদেরকে বলে জিকির করবি, হোক হোক এটা দেন, বা বিভিন্ন জিকির দেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওইটার নাম কলব। যত জোরে ধাক্কা মারবেন ওটা পরিষ্কার হবে, এ কথা বলা হয় না?
আমি সে জন্মের পর থেকে এটা শুনছি। এবার আসেন তো এটা আমি কোরআনের সাথে হাদিসের সাথে আর বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখি আসলে কলব বলতে যেটা বোঝানো হয় এটা এখানে আছে কিনা। কোরআনে কারিমে সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর বাণী যে কলবের কাজ চিন্তা করা, কি করা। এ পর্যন্ত বুঝেছেন তো? কলবের কাজ কি বলেন বলেন। এই আয়াতের পক্ষে হাদিস এসেছে তাফসীরে ফি জিলালিল কোরআনে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে আয়াতের তাফসীর করতে গিয়ে এভাবে তিনি দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। আমি আলেম যারা আছে তাদেরকে বলছি এবার শব্দের দিকে খেয়াল করেন। আলা নবীজি বলেন শোনো বা সাবধান, খেয়াল করো। ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর নবী শরীর বলতে কি মাথা, বুক, পিঠ এটা বুঝিয়েছেন না, এখানে শব্দ নেই। আলা ভালো করে জেনে রাখো বা সাবধান শোনো, ইন্না অবশ্যই ফিল জাসাদি শরীরের মধ্যে। এ শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই, এই কথা বলো। তাহলে এর ভেতরে ওই গোশতের টুকরা আছে যার নাম মুদগা। বললে ইন্না ফিল জাসাদি মুদগাতুন। এখন মুদগাটা কি? এই শরীরের ভেতরে যে মুদগা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। ওই টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, আর ওইটা যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। আলা আবার বলছি সাবধান শোনো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? এবার আসেন তো হাদিসের বাস্তব ব্যাখ্যায় যাই। এতক্ষণ তো কোরআন বলেছি সূরা আরাফ থেকে, হাদিস বলেছি মুসলিম শরীফ থেকে। এবার বিজ্ঞানে নিয়ে জানে শব্দটা। বিজ্ঞান এখন প্রমাণ করছে মুদগা এটা আসলে কি। কোন জিনিস যদি মুদগা হতে হয় আপনি এই শব্দটা লিখে কম্পিউটারের ভেতরে দেন, দেখেন 3টা শব্দ বেরিয়ে আসবে। মুদগা হওয়ার জন্য শর্ত হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে দোড়া কাটা একটা ভাব হয় ওই রকম দোড়া কাটা ভাব দেখা যাবে। আমি আবার আপনাদের মুরব্বী মানুষ যারা আছে তাদেরকে বলছি, মুরব্বী মানুষটা এমনি মরে যাবেন, আসেন আপনার মাথাটা একটু ফাটাই, একটু দেখি। মাথা ফাটিয়ে আপনি যে মগজ আছে ওইটা নিয়ে আসেন। আরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা বলা হচ্ছে এইটা বের করে নিয়ে আসেন। মুদগার সাথে বিজ্ঞান যে তথ্য দিয়েছে, নবীজি যেটা বললেন আবার মিলান। এই 2টা গোশত সামনাসামনি রেখে আপনি বলেন তো কোনটার ভেতরে 3টা শর্ত পাওয়া যাচ্ছে। হয়তো বুকের নিচে যে গোশতটা আছে এর ভেতরে রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। মগজের ভেতরে ৭০,০০০ তার দিয়ে আপনি মগজ খুললে আমি দেখাতে পারতাম ওর ভেতরে রক্ত আছে, চর্বি আছে, এবং এই দোড়া কাটা যে ভাব দেখা যায় এটা শুধু ভাব না। পুরা মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ কমপ্লিট করে রেখেছেন। ৭০,০০০ তার দিয়ে পুরা শরীরের সাথে এটা কমপ্লিট করা। পায়ে কাটা বিঁধলে সঙ্গে সঙ্গে মাথায় খবর হয়ে যায়, ওই তার ওখান থেকে খবর পৌঁছে দিচ্ছে। কোরআনের সাথে বুঝলাম যে কলব আছে যাদের, এই কলবের কাজ হচ্ছে চিন্তা করা। কি করা? হাদিসের ভাষা ছিল নবীজি বলেন মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এ শরীর বলতে মাথা হতে পারে, বুক হতে পারে, পেট হতে পারে। কথা বলেন না কেন? নির্দিষ্ট করে তো নবীজি বলেন না যে এখানেই বা এখানেই।
আপনাকে এখন গবেষণা করে বের করা লাগবে আসলে গোস্তটা কোথায় আছে। তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে আর বিজ্ঞানের সাথে আমরা যেটা মেলাতে পারলাম, এটা আসলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটা নেই, কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না, চিন্তা করে মাথা দিয়ে। আর আমরা জানি বুকের নিচে যে গোশত আছে এটা ভালো হলেই মানুষ ভালো হবে তা না। নবীজি জানিয়েছেন এটা ভালো হলে পুরা মানুষ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে মানুষটা নষ্ট হয়ে যায়। এই মাথার যে মগজ এটা যদি ভালো হয় এ মানুষ ঘুষ খাবে না, এটা যদি ভালো হয় ও দুর্নীতি করবে না, এটা যদি ভালো হয় ও জেনা করবে না। আজ বাংলাদেশে 48,000 পীরের দরবার থেকে যদি এইটা ভালো করার জন্য উদ্যোগ নেওয়া হতো, এদেশে যত পীরের মুরিদ আছে এরা ইসলাম কায়েমের জন্য যথেষ্ট। এখন এই কথা বললে হাজার হাজার দরবারের ব্যবসা তো এমনি বন্ধ হয়ে যাবে। অধিকাংশ মানুষ বুঝবে যে ও বেটা আমার এই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য বলছে, জিনিস তো ওখানে নেই, বুক ব্যথা হচ্ছে। এইটা যদি আমি পরিষ্কার করতে পারতাম, আর এটা পরিষ্কার করার জন্য কোরআন দরকার আর মরণের চিন্তা দরকার। এইটা পরিষ্কার হলে এই দেশ দুর্নীতি মুক্ত করা সহজ হতো। এতদিন পর্যন্ত যারা বিভিন্ন দরবারে গেলে এই যে পরিষ্কার করো হো হো করে, এ মানুষগুলো আমারে ভালোবাসবে, বলবে আমার ব্যবসা মাঠে মারা গেল ধর ওরে। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ফার্স্ট ইয়ারে, ওই সময় সিনাইদাতে একবার নিয়ে গেছি আমারে এক পীরের দরবার, আমি জানতাম না, যে দেখি পীর সাহেবকে মুরিদরা সেজদা দিচ্ছে, মহিলারা পর্যন্ত। আমার বলছে হুজুর শিরিক আর বেদাতের উপরে কথা বলেন। শুরু করলাম ওই দরবারের নাম নিয়ে, পীর সাহেব বলছে ওরে নামা, আমার দরবার গেল না। আমি শুধু হাসির খোরাকি দেয়নি, এখান থেকে আপনার চিন্তার খোরাকি নেওয়া লাগবে। আজ যারা এইটা পরিষ্কার করাচ্ছেন, এটা পরিষ্কার করলে মানুষ ভালো হয় না, এইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয়। এটা আল্লাহর কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের কলব কাঁপ ধরে। শুধু কাঁপ ধরে শেষ হয় না, আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার ভেতরে আছে 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন, এর মর্ম বাণীগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, যারা বুঝতে পারে যে আল্লাহ কি বলতে চায়, আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো, উপলব্ধি করার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। এটা যদি সত্যি বুঝে থাকে যে আল্লাহকে বলতে চায় আর আমার প্র্যাকটিক্যাল লাইফ চলে কোন কায়দায়, আপনার যদি বুঝ শক্তি আসে, অবশ্যই আপনি কাঁদতে বাধ্য হবেন। হযরত ওমরের মতো এত বড় কঠিন মানুষ যদি কোরআনের কারিমের আয়াত শোনার পরে, বোঝার পরে কাঁদতে পারেন, আপনি কাঁদবেন এক আর দুই। আসলে আপনি তো বোঝেনই না, আপনি কাঁদবেন কি করে? যেন যখন তাদের সামনে আল্লাহর আয়াত দিয়ে তেলাওয়াত করা হয়, শুধু কলব কেঁপে ওঠে তা না, ওদের ঈমান যা আছে আমার আল্লাহ ঈমান আরো বাড়িয়ে দেয়। এই জন্য কোরআনে কারীম আবু বকরের সামনে নবীজি পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান ছিল না, এজন্য ঈমান বাড়ে না, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে, এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আর আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসেন, আমির হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার কোনো পরিবর্তন হবে না। শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শুধু সেজদা দেয়নি একটা, ভালো করে শুনেন,
শয়তান আল্লাহর হুকুম মানে নাই কয়টা? আরো জোরে বলেন। কিন্তু শিক্ষা কি এখানে? ও আল্লাহর বিধান শুধু মানে না এতটুকু, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন কোন বিধানও তৈরি করেনি। করেছে না? করে। আল্লাহকে বলেছিল সেজদা দাও, উসজুদু লিআদামা, সেজদা দেয়। এতটুকুই শেষ। ও যে নতুন করে কিছু তৈরি করবে এটাও করে নাই। কিন্তু পৃথিবীতে আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না এবং নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের দাদা। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতর পার্থক্য আছে। জিন শয়তান আয়াতুল কুরসি আর 3 কুল পড়ে যদি ফু দেওয়া হয় চলে যায়, আর মানুষ শয়তানকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আমি কি বোঝাতে চাই? আপনার মাথায় মগজ থাকলে আপনি টের পেয়েছেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু ঈমান বেড়ে শেষ হয় না, বাড়ি যাওয়ার আগে ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যায়, পরিস্থিতি যত কঠিন হোক এখন থেকে ভরসা করব আল্লাহর উপরে। তাহলে কোরআনের শ্রোতা পেলাম কয়টা? 3টা। বলেন বলেন। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে মুমিন। আমরা 3 নাম্বারটা হতে চাই। আল্লাহ আজকের আলোচনা থেকে ওইভাবে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হিজরের 44 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় কোন কাজে আপনি কোন জাহান্নামে যাবেন। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, জাহান্নাম কয়টা? না না, আপনি কোনোদিন পড়েছেন কোরআন হাদিসে যে জাহান্নাম 7টা? পড়েছেন? পড়েন, শুনেছেন? আমিও জন্মের পর থেকে শুনছি। কোরআনে কোন জায়গায় আমি পাইনি, হাদিসেও পাইনি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, জাহান্নাম একটা, জান্নাত একটা, কিন্তু এর দরজা বা স্তর 7টা বা 8টা আমরা অনেকে বলি। অথচ কোরআনের ভেতরে জান্নাতের দরজা, জান্নাতের স্তর পেয়েছি আমি 100টার উপরে। জাহান্নামের 7টা দরজার কথা আমরা জানি, কয়টা? আজকে থেকে প্রশ্ন যদি আসে যে জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। এই যে এটা মাদ্রাসা 1 থেকে আলেম পর্যন্ত, তার মানে 11 ক্লাস এখানে পড়ানো হয়, এর দরজা আছে 11টা। কয়টা? এটা একটা মাদ্রাসা নাম, দরজা কয়টা? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করে। কথা বলেন কেন? ক্লাস 5-এ যে পড়ে ও 10-এ যে ক্লাস করতে পারবে, কারণ ওই দরজা দিয়ে ঢুকতে হলে এখনো 5 বছর পড়া লাগবে। আল্লাহ পাকে আয়াত দিয়ে জানিয়েছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজকে এখান থেকে কি নিয়ে যাব আমরা? যে আমি কোন অপরাধ করছি আর আমার অবস্থান কোন দরজার মুখে আমি দাঁড়িয়ে আছি। যেহেতু 7টা দরজার নাম আমরা বেশি জানি, এখন একটা একটা করে কোরআন আর হাদিস দিয়ে আমি মিলাবো আমি আসলে কোন দরজার সামনে দাঁড়িয়ে আছি। মারা গেলে আল্লাহ ওই দরজা দিয়ে আমারে ঢুকিয়ে দেবে। এখনো যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখন আমার মরণ তো এখনই হচ্ছে না, সুতরাং এই মুহূর্ত থেকে আমি ওই দরজা থেকে চলে আসব। জান্নাতের যে 8টার কথা শুনি না, 100টার উপরে আছে স্তর। আমি যে কোনো দরজার সামনে দাঁড়াবো। আজকের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এই কারণেই দিয়েছে সূরা হিজর। হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? 44 নম্বর আয়াতটা পড়েছি। 99টা আয়াত আছে সূরায়, একটা মাত্র আয়াতে যত কথা আছে। আমার তো মনে হয় এই আয়াত দিয়ে যদি আমার হায়াত শেষ পর্যন্ত আমি কথা বলি, আমার হায়াত শেষ হয়ে যাবে। আয়াতের যত কথা আল্লাহ দিয়েছে শেষ করা সম্ভব না। কোরআনে কারীম থেকে তাফসীর আকারে কথা বলবো, এই জন্য আগে শয়তান থেকে পানা চান। বলে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। লাহা সাবআতু আবওয়াব। এই লাহা দিয়ে আল্লাহ জাহান্নামের দিকে ইঙ্গিত দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে তারা হয়তো টের পাচ্ছেন। আল্লাহ পাক বলেন সাবাতুন মানে সাত, বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা বা স্তর সাতটা। কয়টা? এতদিন পর্যন্ত যেটা জানতেন এটা ভুল ছিল না সঠিক ছিল? জাহান্নাম সাতটা, জান্নাত আটটা না। জাহান্নামও একটা, জান্নাতও একটা। এর স্তর বা দরজা সাতটা আটটা 100টা যাই বলেন। এটা যেহেতু একটা মাদ্রাসা, এর নাম কি? মাদ্রাসা। নাম কি? মাদ্রাসা কয়টা এখানে বলেন না কেন? দরজা 11টা। যে যেই ক্লাসে পড়বে, যার যে যোগ্যতা, ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। এখন 11টা দরজায় কি মাদ্রাসা? মাদ্রাসা তো একটা। এবার আপনি দেখেন তো, আপনি জাহান্নামের কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেকের জন্য নির্ধারিত দরজা করা আছে। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে, আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। যত দরজা আছে জাহান্নামের, কোরআন পড়ে আমি সব চাইতে ভয়ঙ্কর জাহান্নামের দরজার নাম পেয়েছি হুতমা। নাম কি? আরো জোরে বলেন। এটা একটা কঠিন জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে যে আগুন আছে, আগুন আল্লাহ নিজে জ্বালিয়েছে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা ওয়া মা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন কখনোই না, ওকে জাহান্নামে হুতমায় প্রবেশ করাবো। হে নবী, আপনি কি জানেন জাহান্নামে হুতমা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ নিজে জাহান্নামের আগুনটা জ্বালিয়েছেন। তার মানে অন্যান্য জাহান্নামের চাইতে এটা আল্লাহর ভাষায় বড় কঠিন। কারা যাবে? খুব বড় বড় গুনাহ করলে আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি পাইনি। মানুষ হত্যা করা, জেনা করা, ডাকাতি করা, এত বড় বড় গুনাহ করলে এই দরজা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবে। আমি পাইনি। আমি প্রায় 42টার উপরে তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সব মুফাসসির দিয়েছেন মাত্র 3টা গুনাহ করলে আল্লাহ এই জাহান্নামের দরজা দিয়ে ঢোকাবে। চট্টগ্রামবাসী এবার দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, যারা মানুষের গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, বিনা কারণে নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়। এই ধরনের অপরাধী আজ বাংলাদেশে নেই। আছে মানে বাংলাদেশে এটা এখন বেশি। যে আমার জীবনে যেটা গেল আপনি টের পাচ্ছেন না। 3টা বছর আমি একটা ঘরে কাটিয়েছি। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিয়েছে। অথচ কি অপরাধ করেছি, যে মামলা দিয়েছে ও সাথে আমি কিছু জানি না। কে নাকি কোন জায়গায় সংসদ ভাঙার জন্য একটা তরবারি নিয়ে গেছে। সে বলেছে আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য সংসদ ভাঙতে এসেছি। আরে বেটা, তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না। আর তরবারি নিয়ে গেছে সে সিরাজগঞ্জ থেকে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ওর সাথে আমার দেখা। একজন বলছে হুজুর এই যে আপনার সেই লোক। লাই তুই আমার চিনিস? বলছে না। তা আমার নাম বললে কোনটা? বলছে ওরা আমারে বলতে বলিস। এইরকম একটা মামলায় 3টা বছর কাটিয়ে আসে। যারা এটা সাজিয়েছে বলে, যারা এগুলোর পেছনে আছে, এই মানুষগুলো কি একটা কথা সত্য লিখতে পারবে?
আমি তো গোপনে কোনো মানুষ না, আমি তো প্রকাশ্য। এদেশে পরিচিত যদি 50 জন থাকে, আমার মনে হয় তাদের ভেতরে আমার একজন মানুষ চিনি। আমার নামে যদি গোপন কোনো কিছু দিয়ে আপনি চালিয়ে দেন, শয়তানও তো বিশ্বাস করবে না। বিনা কারণে কারণে একটা নাম দিয়ে আপনি চালিয়ে দিলেন, আপনার কিন্তু যাওয়া লাগবে ওই দরজা দিয়ে, সেই দরজার ভেতরে আল্লাহ নিজে আগুন জ্বালিয়ে রেখেছেন। সামনে পেছনে যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, আন্দাজে একজনের প্রতি খারাপ ধারণা করে, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আমরা হয়তো অনেকে কিছু মনেই করি না। এ আর কি মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় আমি তাফসিরে হাক্কানিতে এটা পড়েছি। এক মহিলা মারা যাওয়ার পরে পাশের বাড়ির এক মহিলা এসেছে তার লাশ ধৌত করার জন্য। লাশ ধৌত করতে করতে হঠাৎ তার হাত আটকে গেছে রানের উপরে, আর ছড়ে না। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিয়েছে, এক কাজ করেন, এ মহিলা তো মারাই গেছে, জীবিত মহিলা তো কিছু করা যাবে না, ওই মহিলার যে জায়গায় হাত আটকিয়েছে ওই চামড়া কেটে বাদ দিয়ে দিন। তো মরা মহিলার স্বামী আর সন্তান বলেন, না এটা আমরা মানি না, আমার স্ত্রী খুব ভালো মানুষ আর সে মারা গেছে, এখন তার মরা মানুষের চামড়া কেটে বাদ দেবেন না, এটা হতে দেব না। আর একটু বড় কাজী যিনি আছেন তিনি ফতোয়া দিচ্ছে, এটা যেহেতু কাটতে দেয় না, তাহলে জীবিত মহিলা যে আছে তার হাত কেটে বাদ দিয়ে দেন। এই মহিলার স্বামী আর সন্তান বলে, না আমার স্ত্রী ভালো, আমার মা ভালো, আমরা এসেছে উপকার করার জন্য, আর এখন আমাদেরই বিপদে ফেলবেন, কাটতে দেব না। মহিলার হাত তো আর ছড়ে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, এর পোশাক পায়খানার প্রয়োজন, এখন করবে কি? মদিনায় খবর দিয়েছে, প্রধান বিচারপতি ছিল ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঘোড়ায় করে তাকে নিয়ে আসলেন, বলেন এই বিচারটা তাড়াতাড়ি করেন, মহিলা বহু কষ্ট পাচ্ছে। এখানে আমি শুধু ঘটনা বলা না, এখানে একটা শিক্ষা বের করব, ভালো করে শুনবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে পর্দার ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পুরাটা শোনাও। মেয়েটা কান্নাকাটি করে বলে, হুজুর আমার কোনো দোষ নেই, আমি কিছু করিও নাই, আমি ভালো মনে লাশ ধোয়াচ্ছিলাম, হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলে, না অবশ্যই এর ভেতরে কোনো গোপন কিছু আছে, সত্য কথা না বললে কিন্তু আমার বিচার জানা আছে, আমার কোরআন হাদিসের রাডার আছে আমার কাছে, আমি কিন্তু ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা তাক দিয়ে বলছে, ইমাম আমি তো লাশ ভালোভাবে ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম, একে একটা জেনার তহমত আমি মনে মনে দিয়েছি, কেউ জানে না। আমি যে মনে মনে তার প্রতি একটা খারাপ ধারণা দিয়েছিলাম, একটা জেনার তহমত দিয়েছি, এটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ আমার এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গোপন আছে, কারণ কোরআনে কারীম ১৫০০ বছর আগে আমাকে জানিয়েছে, ওয়াইদা মাইয়াকিসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা ৫ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত, তাফসীরে হাক্কানি। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি যেটা একটা খারাপ ধারণা করেছিলে, জেনার একটা তহমত লাগিয়েছে এই মহিলার উপরে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন ওইটাই তো মুসলমান, যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপদে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে আইনের হাত, হাত মানে সম্পদের হাত, হাত মানে এনাদের মতো প্রভাব প্রতিপত্তির হাত। এখানে মুখ মানে শুধু এই মুখ না, ইশারার মুখ,
অনেকে মুখ দিয়ে কথা বলে না, শুধু ইশারা দেয়, ওদিকে লাশ পড়ে যায়। এরকম মানুষ দেশে নেই? উনি নিজে কিছু করে না, শুধু ইশারা দেয়, ওদিকে লাশ পড়ে যাচ্ছে। এই যে হাতের দ্বারা, মুখের দ্বারা যদি মানুষকে আপনি নিরাপদে না রাখেন, অশান্তিতে রাখেন, টেনশনে রাখেন, নবীর হাদিস অনুযায়ী আপনি এখনো মুসলমান হতে পারেননি। এই হাদিস পড়ে আমি বাস্তবে যা মিলিয়েছি, ৯৬% মুসলমান এই দেশে আমরা বলি, ৯ বাদ দিয়ে ৬ মুসলমান মিলছে না। ৯৬% মুসলমান যদি এদেশে হয়ে যেত, ৫৩ বছর আগে ইসলাম এদেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যেত। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, তোমার মুখের দ্বারা যেহেতু একটা নিক্ষেপ করেছিলে, একটা খারাপ ধারণা, আমার আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতে তোমাকে দেওয়ার জন্য হাত আটকিয়ে দিয়েছে। এখন তোমার শাস্তি হচ্ছে, দুনিয়াতে যদি কেউ নিরপরাধ, অজ্ঞাত, জানে না এরকম মানুষের উপরে জেনার তহমত দেয়, ধর্ষণের মামলা দেয়, তাহলে ৪ জন সাক্ষী তার জোগাড় করা লাগবে। সূরা নূরের ৪ নম্বর আয়াতটা তিনি পড়ে দলিল দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কোন মানুষ যদি মুহসিনা, নেককার, নিরপরাধ কোন মেয়ে লোকের উপরে জিনা ব্যভিচারের তহমত লাগায়, আর ৪ জন সাক্ষী যদি জোগাড় করতে না পারে, তাহলে 2টা শাস্তি তার দুনিয়ায় দেওয়া লাগবে। ১ নম্বরে ৮০টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। ২ নম্বরে কোনোদিন আদালতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, আন্দাজে ধারণা করলে, আল্লাহ পাক যেহেতু পাপের শাস্তি তোমার দুনিয়াতে যে বহুতানা ও ইসমাম মুবিনা, ফাকাদ ইহতামালা মানে বহন করে নিয়ে বেড়ায়, তোমার এখন শাস্তি বহন করতে দিয়েছে আল্লাহ। এই শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার জন্য ২টা বিচার আমি এখনই করলাম। জল্লাদকে অনুমতি দিয়ে দিলেন, ৮০টা বেত লাগাও। চামড়ার চাবুক দিয়ে বেত লাগাচ্ছে, ৭৯টা হয়ে গেছে, হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আর কি করার আছে, মাত্র 1টা চাবুক বাকি, মহিলার হাত তো খোলে না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, না, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আমি যে কোরআন পড়েছি, যে কোরআন দিয়ে রায় দিয়েছি, আমি 100% উপরে বিশ্বাস করি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ইলা আখিরি আয়াত। সূরা আনআম ৮ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, আমার কোরআনে যত কথা আছে সব সত্য কথা। সব কি? ২ নম্বরে এটা ইনসাফপূর্ণ। ৩ নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কোনো কথা রদবদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ যেহেতু বলছেন সত্য কথা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ, আর কোনোদিন এটা বদলানো সম্ভব না। আমি তো কোরআন দিয়ে রায় দিয়েছি, অথচ ৭৯টা মারা হয়ে গেছে, আর 1টা বাকি আছে, হাত তো খোলে না, মারো আরেকটা। বিসমিল্লাহ বলে যখন আরেকটা লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য বলছি না। ২য় নম্বর শাস্তি, ওই মহিলার কোনদিন জীবিত থাকতে আর তার সাক্ষী আদালতে নেওয়া হবে না। আমার তো মনে হচ্ছে যদি আয়াতটা ৫৩ বছর আগে বাংলার সংসদে কায়েম হয়ে যেত, এদেশে কোনো মানুষ আর মিথ্যা মামলায় জেলখানায় থাকা লাগবে না। আপনি আন্দাজে একজনের উপরে কেস সাজিয়ে দিলেন, একটু ভয় করে না আপনার? যে লোকটা তো অপরাধী না, আপনি নিজেও জানেন যে কিছুই জানে না, ঘরে ঘুমিয়ে আছেন, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো,
গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিছুই জানে না, ঘরে ঘুমিয়েছিল, আবার জেলখানায় ঘুমিয়ে আছে মনের দুঃখ নিয়ে। হঠাৎ চোখ খুলে দেখছে বাড়িতে কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 2 লাখ টাকা ওর বাড়ি থেকে নিয়ে গেছে। এটা মনে হয় ওই আমেরিকায় চলছে, এদেশে এখনো শুরু হয়নি। আপনার জন্য জাহান্নামে হোতামারে দরজা এখন ওপেন, এখনই থামেন। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে এটা নিয়ে যাওয়া লাগবে। আন্দাজে কারো উপরে আমরা দোষাদোষি করব না, তালাতালি করব না, এর দোষ ওর ঘাড়ে চাপিয়ে দেব না। যদি এটা দিয়ে থাকেন তাহলে দরজা কিন্তু খোলা, ওখান থেকে এখনো ফিরে আসার সময় আছে। ওই দরজা থেকে ফিরে জান্নাতুল ফেরদাউসের দরজায় যান। এই যে হোতার মানে যে জাহান্নামের দরজা, এটা যাওয়ার জন্য খুব বড় অপরাধের কথা বললাম, একেবারে ছোট আমরা কিছু মনেই করছি না। 2 নাম্বারটা আর মারাত্মক, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। 2 নাম্বার অপরাধ তাদের, তারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে মাল আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় অপরাধটা এবার ব্যাখ্যা করি তো। যারা মাল জমা করে, কি জমা করে? মাল কি? অনেকে মনে করে মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে, আবুল মাল। আর এই পাশেই তো কুমিল্লা, অনেকে মনে করছে না আর একটা সাবেক ছিল অর্থমন্ত্রী, কামাল। এই মাল নাকি? তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মালের ব্যাখ্যা পেয়েছি আমি 5টা। কয়টা? এবার আসেন তো 5টা ব্যাখ্যা তাফসির আকারে একটু চিন্তা করে দেখি আমাদের সাথে মিলছে কিনা, নাকি কাহিনী শুরু করব? আমি তাফসির আকারে কথা বলছি, কি আপনাদের খারাপ লাগছে? আমার ওই সাপের কাহিনী, মাছের কাহিনী মুখস্থ আছে, তো ছাতা বলে করবো। আমি 2.5 ঘন্টা ধরে সাপের কাহিনী বললাম, আপনি শুনিয়ে গেলেন। বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করবো, কিছু বলতে পারেন তো, ওইটা বলে আমার লাভ আছে? আমি 1/2 ঘন্টা কথা বলি। তো কোরআনে কারিমে পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, এখান থেকে যদি একটা শব্দের কিছু নিয়ে যাওয়া যায়, ওইটা জীবন সাকসেস হয়ে যাবে। কোরআন শরীফ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আপনি বিশ্বাস করতে পারেন তার কপালে আর হেদায়েত নেই। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে যারা গ্রামার বোঝে, আরবি জিজ্ঞাসা করেন, আদাল্লা শব্দটা বাবে ইফআল থেকে এসেছে। দল্লা ইয়াদিল্লু যদি হইতো তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এই চট্টগ্রামে যে সমস্ত দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে কেউ ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ তাকে খারাপ বানাবে। মরহুম আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির কাছে গেলে উনি কোরআন তুলে দিত আগে। তার দরবারে কোরআনের কর্মসূচি ছিল, কোরআনের শিক্ষা ছিল, এই জন্য মানুষকে আল্লাহ নিজে হেদায়েত দিত। আর এখন 48,000-এর উপরে দরবার, অধিকাংশ জায়গায় গেলে মানুষ আরো ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যাচ্ছে। কারণ অধিকাংশ দরবারে এখন কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। এই কথা বলেন না কেন? আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, অনেকে মনে করে না আল্লাহর ওলি শুয়ে আছে যায়, অথচ সারা বাংলাদেশ করি আপনি যেই কয় মন গাঁজা না পাবে, ওখানে তাও চাইতে বেশি গাঁজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, আমরা আছি। আগে হয়তো বিড়ি সিগারেট গাঁজা খেত না, ওই দরবারে যাওয়ার পরে এখন গাঁজা খায়। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন খারাপ হলো? কারণ ওখানে কোরআন নেই। নবীজি জানিয়েছেন কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন? আল্লাহ তোরে আরো খারাপ বানাবে।
তোরে গোমরা বানাবে, খারাপ বানাবে কে? এই জন্য আজকের এই ময়দানে শুধু আসা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওখানে আমি আর নেই। যেই দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। এটা তো শুধু সামিয়ানার নিচে না, মানে এই হাদিসটা মেনে নিলে বাংলাদেশে আর কিছু থাকে? এই জন্য তো বলছি সামিয়ানার নিচে হা করে হাত তুলছেন, এত আবেগে হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলেন। আর এখান থেকে যাওয়ার সময় যাচ্ছে। সুলাইমান নবী একবার ডাক দিয়ে বলেছিলেন জিনদেরকে একটা মসজিদ বানাও। ওরা মসজিদ বানানোর পরে দেখছে কোনো কাজ কাম নেই, আবার ভেঙে ফেলেছে মসজিদ। সুলাইমান নবী এসে বললেন কয় মসজিদ কয়? হুজুর বানিয়েছিলাম, আবার ভেঙে ফেলিস। কারণ আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। দেখলাম কাজ কাম যখন নেই, ভেঙে ফেলি। সুলাইমান নবী বললেন ঠিক আছে, এবার মসজিদ বানাও, আর বানানো শেষ হয়ে গেলে আর একটা কাজ করো, একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ বানানোর পরে একটা কুকুর নিয়ে এসেছে, লেজ ধরে টানাটানি করে, সোজা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল নিয়ে টানাটানি করে, যে লম্বা হয়ে যায় আবার ছেড়ে দিলে জায়গায় যায়। এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, বাঁশ দিয়ে বেঁধে রাখ টাইট করে। কয়েক ঘন্টা বেঁধে রেখেছে, মনে করছে হ্যাঁ শাক হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। আমার তো মনে হচ্ছে হাদিসটা বলার পরে যেভাবে হাত তুললে আমাদের চরিত্র ঠিক ওই কুকুরের লেজের মতো। ঠিক, তারপরে ওয়াজ প্রেম করবো। এখানে শুধু হাত তুলে হা বলা নাই, হাদিসটা মানবেন যারা। যেখানে কোরআন নেই ওখানে আমি নেই। ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে? এই তো ওয়াজ হয়ে গেছে, আমি মোনাজাত করে দিই না বললে। আমার ভাইরা, মালের ব্যাখ্যা এবার আমি তাফসীর আকারে বলছি। প্রথম নাম্বার, এই মালের ব্যাখ্যা নবীজি জানিয়েছেন পৃথিবীর সব কিছুই সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে নবীজির ভাষায় মালের প্রথম অর্থ আল্লাহওয়ালা মেয়ে মানুষ, এটা উত্তম সম্পদ পৃথিবীর। এখানে সমস্যা কি? এত কথা বললে তো মানুষ অধিক দেখাচ্ছে। কে কোনো সমস্যা হলে বলেন, আমি মোনাজাত করে দিচ্ছি। সমস্যা তা কি? এত কথা বলেন কেন? কথা বলা যাবে না, বসেন বসেন। আমি আন্দাজে চালাবো কি করে? এত ডিস্টার্ব হলে চালানো সম্ভব না। আপনি এসে কথা বলেন। না, আমি ডিস্টার্ব হলে আসলে কথা বলতে পারেন, এটা আমার বদল পাশ মনে হয়। আমার ভাই না, আপনি একদিকে কথা বলবেন, আমি একদিকে কি আন্দাজে কি বলে কথা বলতে। আপনি যদি না বোঝেন, এই ঘন্টার পরে ঘন্টা বসে থাকার দরকার আছে? এতক্ষণ ঘুমালে আমার কাজ হতো। কথা বোঝা দরকার। 5 ঘন্টা ওয়াজ করার কোনো দরকার নেই। আধা ঘন্টায় শোনেন, কিন্তু ছাত্রের মতো শুনে যেন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আর যদি এই লোক দেখানোর জন্য দিয়ে থাকেন, ছাতা দেওয়ার দরকার নেই। না, ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। আল্লাহওয়ালা মেয়ে মানুষের 4টা গুণ লাগবে। আমাদের বাড়িতে যারা আছে, যেহেতু ওনারা শুনছে, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়লে, রোজা করলে আর কালো বোরকা পরলে আপনি জান্নাত পেয়ে যাবেন না। 4টা গুণ যদি আপনার ভেতরে না থাকে, আপনি আল্লাহওয়ালা হতে পারেন। আর আল্লাহওয়ালা না হতে পারলে নবীজির ভাষা অনুযায়ী শ্রেষ্ঠ সম্পদ আপনি না, আপনার জন্য জান্নাতেরও দরজা খোলা নেই। 1 নম্বরে, স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ হচ্ছে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। 2 নম্বরে,
স্বামী যেটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা চাই না আমরা? বলেন বলেন। 100 জনের 98টা মহিলা এটা চাই না। তাহলে হাদিস অনুযায়ী ওটা কি আল্লাহওয়ালা হতে পেরেছে না? ভাই আমি শেষ করে দিলাম না, আমি এভাবে কথা বলতে পারবো না। আমি মোনাজাত করে দিলাম, আপনারা রাগ করেন আর জাল করেন, আমি এভাবে কথা বলতে পারি না। আল্লাহুম্মা আমিন।